ইউক্রেন যুদ্ধ 3 দিকে মোড় নিয়েছে, আরো বিস্তারিত জানিয়ে দেব। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিং এর। ইউক্রেনের সফল, বিশ্ব চাহিদা জুড়ে বেড়েছে তুর্কি ড্রোনের। আরো থাকছে মারার উপর খাড়ার গা, আইএমএফ এর ঋণ থেকে এবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে শ্রীলঙ্কা। নাইজেরিয়া বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে 40 জন নিহত। এবার তীব্র খাদ্য সংকটে পড়েছে উত্তর কোরিয়া। মাটির নিচে ইরানের গোপন ড্রোন ঘাঁটি, ভিডিও ভাইরাল। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধে নেমেছে উত্তর কোরিয়ার 1 লক্ষ সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 3 দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। বাগপুতে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই করেছে ইউক্রেনীয়রা। দোনভাসে এই শহরটির মতো আগে দেশটি বহু শহর দখল করে নেওয়ার জন্য কিয়েভের সেনাদের সঙ্গে সমরে লড়েছে পুতিন বাহিনী। কোথাও পেরে ওঠেনি, কোথাও বা পারেনি। গত সেপ্টেম্বরে ইউক্রেনের 4টি অঞ্চল গণভোটের মাধ্যমে দখল নিয়েছে রাশিয়া, তবে এখনো সে শহর কোনো ইঙ্গিত নেই। এক প্রতিবেদনে যুদ্ধের প্রকৃতি বিচার বিশ্লেষণ করে বলা হয়েছে, 3 দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। দৃশ্যপটে রাশিয়া পিছু হটতে পারে। সম্প্রতি দোনবাস ও খেরসনে রাশিয়ার হামলা ব্যর্থ হয়েছে। গত সেপ্টেম্বরে দখলকৃত 4 প্রদেশের ইউক্রেনে হামলা অনেক মানুষ হতাহত, অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি করেছে মস্কো। এতে বোঝা যায় যুদ্ধে পরাজয়ের সন্নিকটে অবস্থান করেছে রাশিয়া। দৃশ্যপট 2, বিজয় হতে পারে রাশিয়া। প্রথম দৃশ্যপটে বিপরীত ঘটনাও ঘটতে পারে ইউক্রেন। পরাজয় বরণ করে নিতে পারে ইউক্রেনকে, কারণ হিসেবে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে দ্য কনভার্সনের প্রতিবেদনে। প্রথমত, শীতের শেষে ইউক্রেনে রুশ হামলা তীব্র হয়েছে। দ্বিতীয়ত, খেরসনে অনেক এলাকা দখল নিয়েছে মস্কো। তৃতীয়ত, বেলারুশ থেকে ইউক্রেন ওডেসা দিয়ে হামলা হুমকি দিয়েছে রাশিয়া। চতুর্থ, গত বছরের শেষ দিকে মস্কো নতুন করে ময়দানে যেসব সেনা মোতায়েন করেছে তাদের প্রশিক্ষণ দিতে মাঠে নামানো হয়েছে। পঞ্চমত, সম্প্রতি জেলেনস্কি সরকারকেও এক ধরনের গোলা যুদ্ধের মধ্যে দেখা যাচ্ছে। সরকারি গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিকে দুর্নীতির জন্য বরখাস্ত করেছে তার সরকার। দৃশ্যপট 3, দীর্ঘায়িত হতে পারে যুদ্ধ। ইউক্রেন যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলতে পারে। একদিকে ইউক্রেনের বিভিন্ন জায়গা দখলের চেষ্টা করবে রাশিয়া, অন্যদিকে পুতিন বাহিনী পিছু হটানোর চেষ্টা করবে ইউক্রেনকে। তবে কোনো পক্ষই তীব্র লড়াইয়ে সামিল হবে না। যুদ্ধ দীর্ঘ হওয়ার জন্য পশ্চিমা সহায়তা অনেকটা দায়ী। তাদেরকে সহায়তা না থাকলেও অনেক আগেই যুদ্ধ ইউক্রেন হেরে যেত, দাবি কনভার্সেশনের। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিং এর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মি একটি অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বলেন, চীনের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে আছে। এই অবস্থায় সেনাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের বরাতে বুধবার এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। মঙ্গলবার কেন্দ্রীয় সামরিক কমান্ডার ও কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমান্ডারের যৌথ কার্যক্রম পরিদর্শনে সিএমসি কেন্দ্রে যান শি জিনপিং। সেখানে তাকে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। নতুন করে পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ার পর বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রথম ভাষণে শি জিনপিং বলেছেন, বর্তমানে বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে তা আগের শতকে দেখা যায় না। চীনের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান হুমকির অনিশ্চয়তার মধ্যে আছে এবং চীনের সেনাবাহিনী যে লক্ষ্য সেটি এখনো কঠিন আছে। তিনি বলেছেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে, সামরিক শক্তি বাড়ানোর লড়াই করতে হবে এবং জয় পেতে হলে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। এছাড়া সেনাবাহিনীর ওপর পার্টি এবং জনগণের আরোপিত জাতীয় অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা ও ক্রম বিকাশমান স্বার্থ রক্ষার দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ইউক্রেনের সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কির ড্রোনের। আর্মেনিয়া সফল হওয়ার পর তুর্কির রাডাকাটা টিভি-2 ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কির ড্রোন। ইউক্রেন রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্ব জুড়ে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুল ভিত্তিক বেকারের পরিচালক সেলসুক বেকার
ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুল ভিত্তিক বেকারের পরিচালক সেলচুক বেরাকাতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুল ভিত্তিক বেকারের পরিচালক সেলচুক বলেছেন, ড্রোন আধুনিক যুদ্ধ বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল তা হয়েছে। বাকুতে এক প্রদর্শনী তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বলে গেছে। তিনি বলেছেন তার প্রতিষ্ঠান বছরে এই ধরনের 200 ড্রোন বানাতে পারে। 12টি ডানা সমৃদ্ধ TB2 ড্রোন 25,000 মিটার উচ্চতে উঠতে পারে। এই ড্রোন তার লেজার গাইডেড পার্সিং বোমার সাহায্যে ট্যাঙ্ক আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যে অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলেছে ইউক্রেন। এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরে এসেছে। আরো 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত 45 বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছেন। সিরিয়া, ইরাক, লিবিয়া, কারাবাখ এবং ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই অস্ত্রটি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে বলে জানা গেছে। সূত্র ডেইলি সাবাহ। মরার উপর খাড়ার গা, IMF এর ঋণ পেতে এবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সংকটে বেহাল দশায় এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। জ্বালানি সংকটে এরই মধ্যে নাবিশ্বাস দেশটির জনগণ। এতে দেশটির জনগণের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে এবং এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট। অস্থির হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থা অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পেতে মরিয়া শ্রীলঙ্কা, কিন্তু সংস্থাটি শর্ত দিয়ে বিপাকে দেশটি। ঋণ পেতে বেড়াতে হচ্ছে বিদ্যুতের দাম 66% বাড়াচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি। চরম সংকট কালে এই সিদ্ধান্ত যেন দেশটির জনগণের উপর মরার উপর খাড়ার ঘা। এদিকে দাম বৃদ্ধির ফলে গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন দেওয়া সম্ভবপর হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। এদিকে দাম বৃদ্ধির ফলে গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। বিদ্যুতের দাম বৃদ্ধি শ্রীলঙ্কা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এমনিতে 54.2% মুদ্রাস্ফীতি নাকাল দেশটির জনগণ। বিদ্যুতের আরেক দফা দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হিসেবে হাজির হচ্ছে, কিন্তু সরকারের সামনে ঋণ নেওয়া ছাড়াও আপাতত কোনো বিকল্প নেই। বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ স্বল্পতার প্রয়োজনীয় আমদানিতে হিমশিম খাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। নাইজেরিয়ার বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলি, নিহত 40। নাইজেরিয়ার বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 40 জনের বেশি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির উত্তরাঞ্চলে কানসিকারাজি ঘটনা ঘটে। দেশটি আগামী 25 ফেব্রুয়ারি সংসদীয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল। খবর আল জাজিরার। শুক্রবার কাচ্ছেনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসা বলেছেন, একটি সশস্ত্র সংগঠন গ্রামে হামলা চালায়। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এ সময় সংঘর্ষের ঘটনা শুরু হয়। এতে নিহত হয় 40 জন। তিনি আরো বলেছেন, যৌথভাবে এখানে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বিষয়ক দুটি সূত্র জানিয়েছে, কাচ্ছিনা সংঘর্ষে নিহতের সংখ্যা 50। শুক্রবার মধ্যে উদ্ধার করা হচ্ছে। কাচ্ছিনা হলো দেশটির উত্তরের রাজ্যগুলোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য। এই অঞ্চলে প্রত্যন্ত গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। প্রায় লোকজনকে অপহরণ করে আটকে রেখে চাঁদাও দাবি করে তারা। আগামী 25 ফেব্রুয়ারি দেশটির নির্বাচন হওয়ার কথা। এর মাঝে নিরাপত্তা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশটির সাধারণ ভোটাররা। দেশটিতে গত 8 বছর ধরে সাবেক সেনা প্রধান মোহাম্মদ বুহারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন। তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার খাদ্য সংকট পরিস্থিতি আরো নাজুক হয়েছে বলে বিশ্বাস করে দক্ষিণ কোরিয়া। 2 দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবার উত্তর কোরিয়ার সেনা সদস্যদের রেশন কমানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ মাসে একটি খবর ছাপায়, যেখানে কৃষি বিষয়ে দেশটির ক্ষমতাসীন দলে একটি জরুরি বৈঠকে বসার পরিকল্পনার কথা জানানো হয়। ওই খবর ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া কার্যত তাদের গুরুতর খাদ্য সংকটের কথা স্বীকার করে নিয়েছে। দেখে মনে হচ্ছে তাদের খাদ্য পরিস্থিতি আরো নাজুক হয়েছে। মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, তারা এ বিষয়ে বিস্তারিত আরো কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি, তবে তারা এবং অন্যান্য সংস্থা পরিস্থিতির উপর নজর রাখছে।
বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর কোরিয়ার গত কয়েক দশক ধরেই খাদ্য সংকট চলছে। দেশটির 90 দশকে দুর্ভিক্ষে দেখা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির উপর নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, যা উত্তর কোরিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে। বুধবার দক্ষিণ কোরিয়ার জঙ্গা ইলবো পত্রিকায় খবরে ঊর্ধ্বতন এক কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলেছে, 2000 সালের পর এই প্রথম উত্তর কোরিয়া তাদের সেনা সদস্যের রেশনে ছাটকাট করছে। মাটির নিচে ইরানের গোপন ড্রোন ঘাঁটি ভিডিও ভাইরাল। শত্রুর বিরুদ্ধে ড্রোন হামলা চালাতে মাটির নিচে রীতিমতো বড়সড় ড্রোন ঘাঁটি বানিয়ে ফেলেছে ইরান। সেখানে প্রায় 100 ড্রোন রয়েছে, যেগুলো কয়েক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ড্রোন ঘাঁটি ভিডিও সম্প্রচার করা হয়। কিন্তু সেটির অবস্থান দেশে ঠিক কোথায় তা জানানো হয়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। টেলিভিশন খবরে বলা হয়, ওই ড্রোনগুলো দেশের পশ্চিমের জাগ্রস পার্বত্য অঞ্চলের হৃদয়ের ভেতর রাখা আছে। ভিডিওতে দেখা যায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ও সেনাবাহিনীর কমান্ডার আব্দুর রহিম মুসাবি মাটির নিচে এই ড্রোন ঘাঁটি পরিদর্শন করেছেন। 5-2 ড্রোন রয়েছে। ইরানের তৈরি এই ড্রোন কাশেম 9 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বলে দাবি করা হয়। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কাশেম 9 ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের হেলফায়ার ক্ষেপণাস্ত্র ইরানের তৈরি ভার্সন বলা হয়। আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ড্রোনগুলো যে এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ড্রোন সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ড্রোনে উন্নয়ন কাজে আমাদের সক্ষমতা অপ্রতিরোধ্য। ড্রোন ঘাঁটি ঠিক কোথায় অবস্থিত তা এখনো ভিডিওতে ইরান রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিনিধি বলতে শোনা যায়নি। রাশিয়ার পক্ষে ইউক্রেনে 1 লাখ সেনা পাঠালো উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে 1 লক্ষ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া বলে দাবি করেছে রুশ সংবাদ মাধ্যম। রাশিয়ার সেনা সদর দপ্তরকে উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যম জানায়, ইউক্রেনে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া যদি সেনা পাঠাতে চায় তবে তাদের স্বাগত। একে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে উত্তর কোরিয়া মস্কোকে যুদ্ধবিধ্বস্ত ডনবাসে তাদের লাখ লাখ সেনা পাঠানোর প্রস্তাব দিল তারা, এমনটাই দাবি করেছে রুশ সংবাদ মাধ্যম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার খবরে বলা হয়, রাশিয়ার সেনা দপ্তরকে উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউক্রেনের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া যদি সেনা পাঠাতে চায় তবে তাদের স্বাগত। একে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে দাবি করেছে রাশিয়া। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রক্তক্ষয়ী যুদ্ধে ধূলিসাৎ হয়েছে ইউক্রেনের একাধিক এলাকা। এরই মধ্যে নতুন করে রুশ হামলার আতঙ্কে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে স্থলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই আবহে রাশিয়াকে সেনা সাহায্যের প্রস্তাব দিল উত্তর কোরিয়া। পৃথিবীর চতুর্থ বৃহত্তর সেনা রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একটি রিপোর্ট বলেছে, ইতিমধ্যে দোনেৎস্ক অঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর কোরিয়া। এমনকি যুদ্ধ পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে তারা আরো সেনা পাঠাতে পারে কিম জং উন। সূত্র পাস টুডে।